বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পোস্ত আর তিল দিয়ে বড়া করে দেখাচ্ছি। পোস্তর পরিমাণ আর তিলের পরিমাণ কিন্তু সম পরিমাণই আছে কিন্তু। দেখে মনে হচ্ছে যে এটা ছোট, কিন্তু না, একই আছে। দেখো, তিল আছে আর পোস্ত আছে। এই দুটো দিয়ে কিন্তু আজকে বড়া বানাবো। আর এটার মধ্যে থাকবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর পোস্ত আর তিলটা যখন বাটবো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। কীভাবে বানাবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, তিলটা পুরোটা নিয়ে নিয়েছি, আর দেখো পোস্তটাও পুরো নিয়ে নিলাম। আজকে তিল আর পোস্ত একসাথে দিয়ে আমি কিন্তু পোস্তর বড়া বানাবো। শুধু পোস্ত দিলাম না, পোস্তর সাথে তিল দিয়েছি। দারুণ হবে কিন্তু এই বড়াটা খেতে। এর সাথে 3টে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোচানো আছে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু আমি বড়াগুলো ভাজবো। চলো বন্ধুরা, আগে প্রথমে এটা বেটে নিই। বন্ধুরা দেখো, আমার কিন্তু তিল আর পোস্ত কিন্তু একসাথে বেটে নিয়েছি। দেখো অনেকটাই কিন্তু হয়েছে। এবার এটা কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। তার সাথে কিন্তু একটু সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু নুন দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে মাখছি। আর একটু সামান্য কিন্তু ময়দা দেবো, তাহলে কিন্তু ফেটে যাবে না। বন্ধুরা দেখো, একটা বাটি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, তিল আর পোস্ত একসাথে বাটা আছে। এটা কিন্তু ঢেলে দিচ্ছে একটা বাটির মধ্যে। চামচে করে কিন্তু এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা। তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, তিল আর পোস্তটা যতটা বেটেছিলাম পুরোটা কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা দেখে নাও। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। খুবই সামান্য এই নুনটা দিলাম। বেশি নুন দিলে আবার ভালো লাগবে না। নুনের পোড়া হয়ে গেলে না পোস্তর বড়াটা খেতে ভালো লাগবে না। আর এর মধ্যে তো তিল পোস্ত একসাথেই বেটেছি, দারুণ খেতে লাগবে। একটু সামান্য নুন দিয়ে দিলাম আর একটু। এর মধ্যে এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা 3টে বেটে দিয়েছিলাম, একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে দিচ্ছি। দারুণ খেতে হবে বন্ধুরা পোস্তর বড়াটা। আর এর মধ্যে একটুখানি সামান্য 1 চামচের মতো ময়দা দিচ্ছি। দেখো বন্ধুরা, খুবই সামান্য অল্প একটু জাস্ট ময়দাটা দিলাম, যাতে একটুখানি টাইট হয় আর ভেঙে না যায়। তার জন্যে তোমরা কিন্তু ময়দা না দিলে না দিতে পারো। এবার এটা ভালো করে আমি একটু মাখিয়ে নিই। এরকম তিল পোস্তর বড়া কিন্তু বানিয়ে খেয়েও দারুণ লাগবে। তোমরা নিরামিষও করতে পারো, তোমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো। দারুণ খেতে হবে বন্ধুরা। খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আগে। আর ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপর কিন্তু এই বড়াগুলো ভেজে নেব। পোস্ত আর তিল কিন্তু আমি সম পরিমাণেই দিয়েছি, কোনোটা কম কোনোটা বেশি কিছুই না। পোস্ত আর তিল একদম সম পরিমাণে আছে। খেতে খুব টেস্ট হবে বন্ধুরা। এটা ভালো করে মাখিয়ে নিই, তারপরে কিন্তু আমি বড়াগুলো ভেজে নেব। আর গরম ভাতের সাথে এরকম তিল পোস্তর বড়া থাকলে দারুণ জমে যাবে বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালো করে দেখো তিল আর পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তোমরা তো দেখিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, নুন আছে, একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আর একটু ময়দা 1 চামচের মতো ময়দা দিয়েছি, তাহলে ভেঙে যাবে না। তার জন্য তোমরা কিন্তু ময়দা না দিলে না দিতে পারো। খুব ভালোভাবে দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু বড়াগুলো বানিয়ে নিচ্ছি। দারুণ খেতে লাগবে গরম ভাতের সাথে। এরকম তিল পোস্ত বড়া দারুণ দারুণ লাগবে বন্ধুরা। এবার আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু সর্ষের তেলে অবশ্যই ভাজবে, তাহলে কিন্তু এই পোস্তর বড়াটার টেস্ট খুব ভালো হবে। এর মধ্যে তিল পোস্ত দুটোই আছে, কিন্তু খেতে খুব টেস্ট হবে। বড়াগুলো এবার ভেজে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, এবার বড়াগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা এরকম তিল পোস্ত বাটা দিয়ে কিন্তু ভাতও খেতে পারো। গরম ভাত খেতে দারুণ লাগে কিন্তু বন্ধুরা। আমি একটু বড় বড় করে ভেজে নিচ্ছি। একটু বড় বড় করে করছি বন্ধুরা, তোমরা কিন্তু ছোট ছোট করে করলেও করতে পারো। যা খেতে লাগবে না বন্ধুরা গরম ভাতে, দারুণ খেতে লাগবে।
তোমরা কিন্তু ছোটো ছোটো করে বানাতে পারো, আমি একটু বড় বড় করে করছি। প্রথমে আগে এই 5 পিস করে নিচ্ছি, তারপর দেখো বন্ধুরা যতটা বাকি থাকবে সেটা আমি পরে করে নিচ্ছি। প্রথমে গ্যাসটা কিন্তু আমি আস্তে করে করছি, তারপর কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু গ্যাস কিন্তু আস্তে করা আছে, আমি একটু উল্টে নিয়ে তারপর কিন্তু গ্যাসটা বাড়াবো। আস্তে করে উল্টাতে হবে। আমি গ্যাসটা কিন্তু এবার বাড়িয়ে দিলাম বন্ধুরা। আস্তে আস্তে করে উল্টে দেবে, দেখবে এরকম পোস্তর বড়া দারুণ লাগবে। শুধু পোস্ত নেই বন্ধুরা, তোমরা তো দেখে নিয়েছো, এর মধ্যে তিল দিয়েছে, তিল পোস্ত মিক্স করেই কিন্তু আজকে বড়াটা বানাচ্ছে। দারুণ খেতে লাগবে। তোমরা কিন্তু নিরামিষও করতে পারো, তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো, পেঁয়াজ দিয়ে কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা বড়াটা। আস্তে আস্তে করে উল্টাবে। পাতে একটা দিলে তাতেই মন ভরে যাবে, এতটা বড় বড় করে করছি বন্ধুরা। প্রথমে এই 5 পিস আমার ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, তারপরে যে কটা বাকি থাকবে সে কটা ভেজে তারপর তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু 5 পিস হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। আমার কিন্তু এই 5 পিস হয়ে গেছে, দেখো খুব ভালোভাবে হয়েছে, দেখো একটুও ভাঙিনি কিন্তু বড়াগুলো। 1 চামচই ময়দা দিয়েছি, কারণ ময়দাটা একটু দিয়েছি তাহলে ভেঙে না যায় তার জন্যে। আর পাতে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও মজা লাগবে তার জন্যে। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু ছোটো ছোটো করে করতে পারো, কিন্তু একটু বড় করে করলে দেখতে ভালো লাগবে। আর পাতে কিন্তু একটা দিলেও তোমাদের মন ভরে যাবে। দেখো আমার 5 পিস হয়ে গেছে, আর যেটা বাকি রয়েছে সেইটুকুনি দিয়ে দিচ্ছি। মানে টোটাল আমার 10টা হয়েছে বন্ধুরা, কারণ আমার অনেকটাই পোস্ত আর অনেকটাই কিন্তু তিল দিয়েছিলাম। আমার টোটাল 5টা 10টা হলো। যেটা লেগে আছে সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এটা হয়ে গেলে আমি একটু গ্যাসটা বাড়িয়ে নেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আস্তে আস্তে করে উল্টে দেবো। একটু একদিক হোক, 1 পিঠ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আস্তে করে উল্টে দিয়েছি, দেখো আমার 1 পিঠ হয়ে গেছে। এবার এই 2 পিঠ কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব। তোমরা তো দেখেই নিয়েছো, দেখো আমার 5 পিস হয়ে গেছিলো, আর এই 5 পিসের মতো বাকি ছিল।
এটা হয়ে গেলে আমি নাবিয়ে নেব, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এরকম কিন্তু পোস্ত দিয়ে আর তিল দিয়ে বড়া করে বানিয়ে দেখো বন্ধুরা, গরম ভাতের সাথে সত্যি অমৃত লাগে বন্ধুরা। শুধু পোস্তর বড়াও তোমাদের দেখিয়েছি, আর এটা তিল পোস্ত একসাথে বেটেও করেছি, দারুণ খেতে লাগবে। এবার আমি নাবিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখো আমার হয়ে গেছে, দেখো বেশ কড়মড়ে হয়েছে, একদম মুচমুচে হয়েছে, কারণ একটু ময়দা দিয়েছি তো। এবার নাবিয়ে নিচ্ছি বন্ধুরা, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু পোস্ত আর তিল দিয়ে বড়া নামানো হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। এই তিল পোস্ত কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, আর এটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, মেখে তারপরে কিন্তু আমি বড়াগুলো বানিয়েছি। এরকম কিন্তু তিল পোস্তর বড়া কিন্তু তোমরা গরম ভাতের সাথে খেয়েও একদম জমে যাবে, তোমাদের মাছ মাংস কোনোটাই প্রয়োজন হবে না, এতটাই টেস্ট হয় বন্ধুরা। একবার হলো তোমরা কিন্তু এইভাবে তিল পোস্ত দিয়ে বড়া বানিয়ে দেখো, দারুণ খেতে লাগবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।